না বাড়ছে? ভালো করে বুঝে বলতে হবে বা আগের মতো লোক টোক যায় না, বুঝে বলতে হবে বা আমি আজ থেকে 15 বছর আগে হারোয়ার মেলা দেখেছি বা হেঁটে যাওয়া যায় না, হেঁটে জোরে বলো, এখন গাড়িতে যাওয়া যাচ্ছে। হ্যাঁ ও জানি তো, বুঝতে পারছি না কি বলে, বুঝতে পারছি তো যে যত দিন যাচ্ছে মানুষের জ্ঞান বিবেক বুদ্ধিটা খুলছে না বন্ধ হচ্ছে। কারণ ওরা জানে যে ঢোল তবলা গান বাজনা দিয়ে আল্লাহ পাওয়া যাবে। যদি বলেন আল্লাহ পেতে গেলে আমলে পরিশ্রম করতে হবে, ধীরে কাঁদতে হবে, চোখ দিয়ে পানি বার করতে হবে, আল্লাহ পাওয়া যাবে। যদি বলে আমি ওদিকে যাচ্ছি এদিকে আসি, কি একটা মেলা চলছে, কুম্ভ মেলা, কুম্ভ মেলা। মোবাইলে দেখেন, মোবাইলে দেখলাম আমি, মাথার চুলের উপরে কাদা লেগে দিয়ে গাছ বসিয়ে দিয়েছে, ধান গাছ বড় বড় হয়েছে। কথা বলে দেখেন না আপনার, আমি দেখেছি মোবাইলে। হ্যাঁ, বলছে এইটা আমার ঐশিক ক্ষমতা। 34 বছর গোসল করেনি, বলছে এটা আমার নিজস্ব পাওয়ার, এটা আমার টেকনিক পাওয়ার। 23 বছর দাঁত মাজেনি, গন্ধ যাবে, মরে যাবে। 18 বছর হাত উঁচু করে আছে। তুমি জানো তো, মিডিয়াওয়ালা জানে এগুলো, আমার কথা নয়, আমার কথা নয়, ওনারাই মোবাইলে দিয়েছে, মোবাইলে দিচ্ছে, দেখে বলছি, আমার কথা বুঝতে পারছি, বলছি দেখে বললাম। ওরাই আবার আইন রেগুলেশন করেছিল এই মেলায় একটা মুসলমানকে ঢুকতে দেবো নি। এই শুনছিস, একটা মুসলমানকে দোকান দিয়ে দেবো নি, মুসলমানকে ঢুকতে দেবো নি। আমার আল্লাহর বিচার আছে না নাই? আল্লাহর বিচারটা আছে না নাই? এমন আগুন লেগেছে, সমস্ত মানুষগুলো গিয়ে মসজিদে শুয়ে আছে। চিল্লে বলবে না? মুসলমানরাই পানি দিচ্ছে, মুসলমানরাই খাওয়াচ্ছে, মুসলমানরাই ডাক্তারি করছে, মুসলমানরাই ট্রিটমেন্ট করছে। এরা মুসলমানদের ঘরে ঘৃণা করে বার করে দিয়েছে, আমার ওদের ঘরেই মুসলমানদের কাছে ফেলে দিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। যে বললো অনেক কিছু আছে, আমি সব বলতে যাবো না, কেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি তুমি জানি। আবার আমার এটাও জানা আছে যে যা ধর্ম সে তার কাছে রাসূলুল্লাহ বলে, পরের ধর্মকে গালি দিও না, নিজের ধর্ম করো, পরের ধর্মকে গালি দিও নি, খবরদার। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন। 1টা বাজে আর 12 মিনিট হয়ে যায়। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী সালাম, লোকজন বেড়ে গেল মনে হচ্ছে। বড় ভাই যেন আসবে। মাশাআল্লাহ, প্যান্ডেল তো ভরে গেল। হ্যাঁ, এদিকে রাত যত বেশি হয় লোক বেশি হয়, যত রাত বেশি হয় লোক তত বেশি হয়। এবছর দেখি সব উল্টো উল্টো হচ্ছে। আমি একটু আগে ওই সোনপুর বাজারে দাঁড়িয়ে বলছিলাম, ভাঙড়ের লোকগুলো বড্ড চালাক হয়ে গেছে। এরা ব্যাট আমাকে আর ওই 7টা 9টা 8টা 10টা দিচ্ছে না, যা দিচ্ছে 11টা 10টার পরে। মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া
রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ जब नबी पैदा हुए थे सब मालक डर पे खड़े थे रब्बी सल्लिम पढ़ रहे थे बादब यू के ए रहे थे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका माशाअल्लाह 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 या रब्बी बलगलौला बिकमालिही कसाबत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्ली आला परे जोरे परे আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা মহব্বতের আমার জওয়ান জওয়ান আল্লাহ পাক আমায় যতটুকু বলিয়েছেন গুনাহগারকে গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ আপনাদের যতটুকু শুনিয়েছেন আল্লাহ এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানটাকে আল্লাহ তুমি মজবুত করে দিও জোরে বলেন আল্লাহ সবাই মিলে বলবেন না আরো জোরে হবে না নারায়ে তাকবীর আমি দোয়া করে আল্লাহ পাক এই রাত্রি 1টা বাজে আল্লাহ আমার মাহফিলে যে করা ছেলে যুবক বাপ চাচা ভাই আমার মাহফিলে বসে আছে আল্লাহ তুমি এদেরকে জীবন অন্তত 1টা বার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও চিৎকার দিয়ে হবে আল্লাহুম্মা আমিন আজকে
যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, যদি বলেন আমি গুনাহগার কয়েক বছর আসছি, হ্যাঁ কি না? এর পাশে আর একটা জলসা হয়তো এই সাইডটা, ওটা তো অজ্ঞান মাসের 5 থেকে, মনে আছে না নাই? ওটাও মনে হয় 10, 12, 14, 15 বছর মনে আমি আসছি। তা আমি তোমাদের ঘরে বলবো একটা ডেট কি করবে বলো, বলো, ফিক্সড করে নেবে, বাঁধা ডেট করে নেবে একটা, তাহলে মনে থাকবে। বাঁধা ডেট করলে ওর বরকতটা আলাদা। রমজান মাসের 1 মাস রোজা রাখার পরে কি আসছে? 1 মাস রোজা রাখার পরে কি দিনটা আসছে? জোরে বলে, ঈদের দিন আসছে। আমরা যদি এই বছরে সবাই মিলে একটা কাজ করি যে আমরা রোজা 4 দিন আগে ঈদ করে নেবো, পরে রোজা রাখবো, হবে না? হবে না? আসছেন কেন? হবে? হবে না। তাহলে একটা নিয়ম কানুন আছে না নাই? চল স্যার একটা ডেট আলাদা একটা করে নেবে, দরবারে এসো, এসব বসে আমি কথা বলবো। আমি যখন উঠি তো লোকজন ছিলই, আল্লাহর রহমতে দাদা পীরের দোয়ায় মহাব্বতে তো প্যান্ডেলটা ভরে গেছে। একবার পিছন দিক দিয়ে ছেলেরা, বাপগুলো, ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো একবার ঝেড়ে তকবির দেন তো, নারে তকবির। পিছন দিক দিয়ে বলেছে বলে সামনে লোক কেউ বলে না, কথা শুনে মোটামুটি কি করছি, যেমন এই পাগড়িওয়ালা কিচ্ছু বলে না, চুপ করে বসে আছে, থাকি না করছি। হ্যাঁ, একবার পিছন দিকে হলো, এবার একবার সবাই মিলে একবার জোরে সোরে নারে তাকবীর। হয়নি, এখান থেকে আওয়াজ যেন ফুরফুরায় পৌঁছে যায়, ঝেড়ে মারেন একবার মাশাআল্লাহ। আমি বেশি বলতে পারবো না। মাহফিলটা সামনে বছর হবে না? হবে? হবে। জোরে বলে হবে। হ্যাঁ, আমি কিছু পয়সা লোক, কি বললাম? পয়সা কিছু পয়সা পয়সা বেশি নয়, মাত্র 30,000 টাকা লোক। এইবার যদি একটা ভাই কেউ বলেন ভাই আমি 30,000 টাকা একাই দিয়ে দেবো, আমি এক্ষুনি আবার জলসা শুরু করে দেবো। এরকম কেউ আছে? কথা বলে না, এ হাসছে, এ হাসছে। আরে বাবা, যে জঙ্গলে বাঘ আছে, বাঘ আছে, বাঘ আছে, বাঘ আছে ভাবছো, তুমি জানো ওই জঙ্গলে মধুও থাকতে পারে। কথা বলেন না কেন? আমি মাত্র 30,000 টাকা দেবো, পরিষ্কার বলছি। আর যদি কেউ একজন বলেন ভাই দূর আমি একাই 30,000 দিয়ে দিচ্ছি, আমি আবার জলসা শুরু করে দেবো। বন্ধ করো, বলো বন্ধ করে দেবে তো, কালেকশন করতে বুঝতে পারছি। হ্যাঁ।